প্রিয় সেকেন্ড টাইমার, তুমি ভাবছো শুধু তোমার স্বপ্নটাই পূরণ হয়নি, কিন্তু না। একটু চোখ বন্ধ করে ভাবো তো, আজ থেকে 18-19 বছর আগে তুমি যখন জন্মেছিলে, তোমার বাবা মা স্বপ্ন দেখেছিল আমার একটা অবলম্বন হয়েছে। তোমার বাবা মা স্বপ্ন দেখেছিল আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বড় চাকরি করবে। কিন্তু আজকে তুমি যে স্টেজে আছো, তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছো এবং তুমি এটাকে মেনে নিয়েছো। তুমি এটা থেকে যত সহজে মেনে নিয়েছো, তোমার বাবা মা কিন্তু তত সহজে এটা মেনে নিতে পারবে না। কারণ তোমার বিশ্ববিদ্যালয়ে ব্যর্থ হওয়া এই স্বপ্ন কিন্তু তোমার একা ছিল না। তুমি ভাবছো তোমার অশিক্ষিত মা, তোমার পিছিয়ে পড়া মা, তোমার দরিদ্র বাবা মা, অথবা তোমার বাবা মারা তোমার মতো অতটা জ্ঞানী না, তোমার মতো অতটা বুঝে না, তারা তোমার এই স্বপ্ন নিয়ে একটু সিরিয়াস না। এটা তোমার ভুল ধারণা প্রিয় ভাই বোনের। তুমি যখন জন্মেছিলা, তোমার বাবা মা ওই দিন স্বপ্ন দেখেছে আমার ছেলে একটা ভালো চাকরি করবে, আমার ছেলে আমার সম্মান রক্ষা করবে। অথচ এই ফেসবুকের সোশ্যাল মিডিয়ার যুগে এসে তুমি ফেসবুক চালাতে চালাতে, বান্ধবীদের সাথে প্রেম করতে করতে তুমি তোমার সবকিছু ভুলে গিয়েছো। পাশাপাশি সেই প্রিয় বাবা মা যারা তোমাকে এখনো ভাবে তুমি শ্রেষ্ঠ সন্তান, তুমি দুনিয়ার সবচেয়ে ভালো ছেলে মেয়ে, বাট তুমি তাদের কোনো কথাই পাত্তা দিচ্ছ না। প্রিয় ভাই, প্রিয় বোন, হাত জোর করে তোমাকে বলছি, এটা তোমার জীবন না। একবার ব্যর্থ হয়েছো মানে তুমি হেরে যাওনি, তুমি হেরে যাবা, আমি এটা মানবো। বাট তোমার সেই জনম দুঃখী বাবা মা কিভাবে হেরে যাবে? তাদের স্বপ্ন তো শুধু তোমাকে ঘিরেই। সো তুমি হেরে যাচ্ছ এটা আমি মানতে পারছি, বাট তোমার বাবা মাকে হারতে দেওয়া যাবে না। তোমার যারা বাবা মা কষ্ট করছে, যারা কৃষি কাজ করছে, যারা গ্রামে সামান্য বেতনে চাকরি করেও তোমার মতো সন্তানকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নিয়ে আসছে, তারা ভাবছে তাদের সন্তান অনেক বড় চাকরি করবে, বাট তুমি এই স্টেজে এসে ইন্টারমিডিয়েট পড়তে এসে এই পর্যন্ত তাদের এত পরিশ্রমের টাকা পয়সা নষ্ট করে তুমি হাল ছেড়ে দিচ্ছ। অথচ তোমার বাবা মা তোমাকে এখনো স্বপ্ন দেখছে অনেক বড় হবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, শুধু একটাই বলবো, চোখ বন্ধ করো, ওই দুইটা মানুষের কথা ভেবে হলো আবার নতুন করে চেষ্টা করো। কারণ আমাদের বাবা মারা আমাদের দিকে তাকিয়ে থাকবেন। এমন একদিন আসবেন যে বাবা মা আমাদের কাছ থেকে একটু সহযোগিতা চাইবেন, কিন্তু আমরা করতে পারবো না। তখন তুমি বুঝবা সন্তান হিসেবে তুমি কতটা ব্যর্থ, তুমি কতটা অপদার্থ, আমরা কতটা অপদার্থ। সো এমন কোনো দিন না আসুক আমাদের জীবনে যে বাবা মারা আমাদের কাছ থেকে সহযোগিতা চাইবেন, বড় ভাই বড় বোনরা আমাদের কাছ থেকে সহযোগিতা চাইবেন, আমরা যেন এমন দিন না আসে যে তাদেরকে সহযোগিতা করতে না পারি। তুমি আল্লাহর কাছে এভাবে চাও যে আল্লাহ আমাকে বড় করো, আমি আমার বাবা মাকে দেখবো, আমি আমার প্রিয় ভাই বোনদেরকে দেখবো, সবাইকে দেখবো। আল্লাহ তুমি আমাকে অনেক বড় করো, আমি আমার পরিবারের হাল ধরবো। তুমি আজকে তোমার বাবাকে কি দিচ্ছ? ব্লেম দিচ্ছ। তুমি আমার জন্য কি করেছো? দেখো, তাদের এত সীমাবদ্ধতার মধ্যে থেকে তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে। কিন্তু আমি বলে দিচ্ছি, এমন একদিন আসবে তুমি তোমার সন্তানরা তোমাকে এত বাজেভাবে ট্রিট করবে যে তুমি সুযোগ থাকা সত্ত্বেও, তোমাকে মানে ইন্টারমিডিয়েট আসার পরেও, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরেও তুমি ব্যর্থ হয়েছ। এই গ্লানি, মানে এই যে ব্যর্থতা, এটা তোমার সন্তানরা একদিন তোমাকে টিটকারি করবে। তুমি তোমার বাবাকে যেভাবে বলছো আমার জন্য কি করছো, তোমার সন্তানরা খুব বাজে ভাষায় এই কথাগুলো তোমাকে বলবে। সো বাবা মার জন্য এবং নিজের ভবিষ্যতের জন্য, বাবা মার আইডেন্টিটি পরিবর্তন করার জন্য, একটা সেকেন্ড টাইম স্টুডেন্ট কিন্তু শুধু নিজের আইডেন্টিটি পরিবর্তন করে না, পাশাপাশি তার বাবা মার আইডেন্টিটি পরিবর্তন করে। যেই বাবা কৃষি কাজ করছে, হাল চাষ করছে, কৃষি কাজ করছে, যে বাবা অন্যের জমিতে কাজ করছে, এই বাবা চায় আমার সন্তান মানুষ হোক, আমার একটা আইডেন্টিটি হোক। তোমার বাবাকে এখন মানুষ কি বলে? কামলা বলে। বা যেদিন তুমি চাকরি করবা, যেদিন তুমি বিজনেস করবা, যেদিন তুমি ব্যারিস্টার হবা, যেদিন তুমি উকিল হবা, যেদিন তুমি ভালো শিক্ষক হবা, তোমার আইডেন্টিটি পরিবর্তন হবে। সাথে সাথে এটা তোমার আইডেন্টিটি না, তোমার বাবা মার আইডেন্টিটি পর্যন্ত পরিবর্তন হবে। তখন আর তোমার বাবা মাকে কে ট্রিট করবে না, তখন তোমাকে দেখে তোমার বাবা মার নতুন একটা নাম হবে, অফিসারের ছেলে, ব্যবসায়ীর ছেলে, ব্যারিস্টারের মা, ব্যারিস্টারের বাবা, অফিসারের বাবা, অফিসারের মা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ভাবছো তুমি ব্যর্থ হয়েছো, তুমি আসলে ব্যর্থ হওনি। জীবনে বড় হওয়ার জন্য একবার দুইবার ব্যর্থতা খুব বেশি প্রয়োজন। মনে রাখবা, একটা বাঘ যখন দুই পা পিছিয়ে যায়, দ্যাট মিন্স এটা না সে পিছিয়ে যাচ্ছে,
2 পা পিছানোর মানে হলো সে শক্তি সঞ্চয় করছে, এমন ভাবে লাভ দিবে যে আশেপাশে কেউ তার সাথে পারবে না। সো তুমি এমন একটা বাঘ, এখন হিংস্র একটা বাঘ, তুমি আগামী 6 মাস পরিশ্রম করো, আমি কথা দিচ্ছি তোমার পরিবর্তন, তোমার সফলতা এমন ভাবে ধরা দিবে তুমি নিজেও বিশ্বাস করতে পারবা না। সো আর দেরি না করে আজকেই নতুন উদ্যমে চেষ্টা করো। তোমাকে সেকেন্ড টাইম দিতে হবে শুধু চান্স পাওয়ার জন্য না, প্লেস করার জন্য, টপ করার জন্য, শুধু নিজের আইডেন্টিটি পরিবর্তন করার জন্য না, নিজের স্বপ্ন পূরণ করার জন্য না, পাশাপাশি সে জনম দুঃখী বাবা মার আইডেন্টিটি পর্যন্ত তুমি পরিবর্তন করে দিবা। তুমি পণ করো আমাকে পারতে হবে, আমি পারবো, যে কোনো উপায় আমার আইডেন্টিটি পরিবর্তন করব, আমার বাবা মার আইডেন্টিটি পরিবর্তন করব। আল্লাহর কাছে চাও যে আল্লাহ তুমি আমাকে সুযোগ করে দাও, আমাকে সুস্থ রাখো, আমাকে পরিশ্রম করার ক্ষমতা দাও, আমি আমার পরিবারের সবকিছুর হাল ধরতে চাই, তুমি আল্লাহ আমাকে সেই সুযোগ করে দাও। আর তোমার এই যাত্রা, এই সুযোগ পূরণ করার জন্য, অর্থাৎ তোমার স্বপ্ন পূরণ করার জন্য এডুকেশন টিম শত মুখে শত শত সার্ভিস দিয়ে সেকেন্ড টাইমারদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা আমাদের কোর্স ডিজাইন করে রেখেছি। তুমি এই লম্বা জার্নিতে একা একা পরিশ্রম করতে পারবে না, আমাদের সাথে থাকো ইনশাল্লাহ। কথা দিচ্ছি আজকে যে বোল্ডলি কণ্ঠে বলছি যে এডুকেশন সেরা, আমরা প্রমাণ করব আমরাই সেরা। এডুকেশনের চেয়ে ভালো সার্ভিস বাংলাদেশের সেকেন্ড টাইম অন্য কোনো প্রতিষ্ঠান দিতে পারবে না, তাদের এইরকম সক্ষমতা নেই, সব সাবজেক্টে এত ভালো শিক্ষক নাই, এটাই সত্যি কথা। সো দেরি না করে আজই ভর্তি হয় এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে।